প্রথমবার বিমান যাত্রা করতে চলেছেন? বিমানে বাড়ির খাবার নিয়ে ওঠা যাবে কি না, বিমানে পছন্দের সিট মানে জানলার ধারের সিট কিভাবে পাবেন, বাচ্চার টিকিট লাগবে কি না, বিমানের টয়লেট পেলে কি করবেন, অ্যালকোহল সিগারেট রাখা যাবে কি না, কতটা লাগেজ নিয়ে যেতে পারবেন, বিমানে ওঠার জন্য বোর্ডিং পাস কী করে পাবেন, কি নিতে পারবেন কি নিতে পারবেন না, সঙ্গে বিমানবন্দরে প্রবেশ করা থেকে বিমানে ওঠা এবং বিমান থেকে নেমে আপনার কি করণীয় সব কিছু ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে এই ভিডিওতে। সঙ্গে আরও কিছু অতি প্রয়োজনীয় টিপস থাকবে যা আপনার খুব কাজে লাগবে। সবার আগে 2 থেকে আড়াই ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছে যেতে হবে, কেননা বিভিন্ন প্রকার সিকিউরিটি চেকিংয়ে যথেষ্ট সময় লাগে। এর উপর যদি কোনো উৎসব থাকে তখন বিমানবন্দরে যথেষ্ট পরিমাণে ভিড় হয়। এইসব কারণে হাতে যথেষ্ট সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছে যেতে হবে। বিমানের টিকিট তো কেটেছেন, অনেকে টিকিট মোবাইল ফোনে সফট কপি রাখেন, কিন্তু আমি বলবো আপনি টিকিটটা প্রিন্ট করে নেবেন। মনে রাখবেন এই টিকিট দিয়ে কিন্তু প্লেনে চড়তে পারবেন না। এই টিকিট বিমানবন্দরের ভেতরে প্রবেশের ছাড়পত্র। এর সঙ্গে অবশ্যই সকলের ফটো আইডি কার্ড এবং কোনো একটা ফটো আইডির অরিজিনাল অবশ্যই সঙ্গে রাখবেন। খেয়াল রাখবেন টিকিটের নামের বানান এবং ফটো আইডির নামের বানান যেন একই হয়। বিমানবন্দরের গেটে পৌঁছানোর পর গেটের সিকিউরিটি আপনার টিকিট এবং ফটো আইডি চেক করার পর আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। আপনাকে কেউ বিদায় জানাতে এলে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না। লাগেজের ব্যাপারে বলে রাখি, প্লেনে মোটামুটি 2 রকমের লাগেজ ধরা হয়। একটা হ্যান্ড বা কেবিন লাগেজ, যেটা আপনি প্লেনে আপনার সঙ্গে রাখতে পারবেন। এর মধ্যে আপনার প্রয়োজনীয় যাবতীয় জিনিস যেমন ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, টাকা পয়সা, ডকুমেন্টস, মেডিসিন ইত্যাদি রাখবেন এবং এই লাগেজের ওজন 7 কেজির মধ্যে হতে হবে। আর বড় ব্যাগ, যেটা চেক ইন লাগেজ বলে, বিমানের ভেতরে চলে যাবে, আপনার সঙ্গে থাকবে না। কাজেই কোনো অতি প্রয়োজনীয় জিনিস তাতে রাখবেন না এবং এর ওজন সাধারণভাবে জন প্রতি 15 কিলোগ্রামের মধ্যে রাখতে হবে। বেশি হলে কেজি প্রতি 500 টাকা বা আরও বেশি টাকা আপনাকে ফিস ভরতে হতে পারে। এয়ারপোর্টের ভিতরে প্রবেশের পর সবার আগে ডিসপ্লে বোর্ডে আপনার ফ্লাইটের স্ট্যাটাস চেক করে নেবেন। প্লেন সঠিক সময়ে চলছে কি না দেখে নেবেন। সব বিমানবন্দরের ভেতরের নিয়ম মোটের উপর এক হলেও বিমানবন্দর অনুযায়ী কিছুটা এদিক ওদিক হতে পারে। যেমন কিছু বিমানবন্দরে প্রবেশের পরই আপনি দেখতে পাবেন পরপর বিভিন্ন এয়ারলাইন্সের স্ক্যানার মেশিন বসানো রয়েছে। আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের সিকিউরিটি স্ক্যানারে আপনার সমস্ত লাগেজ প্রথমে চেক করাতে হবে, তারপর সামনে আপনার এয়ারলাইন্সের কাউন্টারে পৌঁছে যেতে হবে। আবার বড় বড় এয়ারপোর্টগুলোতে এই কাজটাই অন্যভাবে হয়। এয়ারপোর্টের ভিতরে প্রবেশের পরই আপনি পরপর এরকম মেশিন দেখতে পাবেন। এই মেশিনে আপনার টিকিটের পিএনআর নাম্বার এন্ট্রি করে নিজে থেকে প্লেনে ওঠার বোর্ডিং পাস ইস্যু করে নেওয়া যায়। বা সামনেই আপনি আপনার এয়ারলাইন্সের কাউন্টার দেখতে পাবেন, সেখান থেকেও ফিজিক্যাল বোর্ডিং পাস ইস্যু করাতে পারেন, কিন্তু সময় লাগবে, লাইনে দাঁড়াতে হবে। এখানে আপনার লাগেজের ওজন করা হবে এবং আপনার বড় লাগেজে বারকোড ট্যাগ লাগিয়ে দিয়ে বিমানের ভেতর পাঠিয়ে দেওয়া হবে। বোর্ডিং পাস ইস্যু হলে তাতে দেখতে পাবেন আপনার ফ্লাইট নাম্বার, গেট নাম্বার, সিট নাম্বার, বোর্ডিং টাইম এবং বোর্ডিং জোন লেখা আছে। আর বোর্ডিং পাসের পিছনে আপনার লাগেজের রেফারেন্স স্টিকার লাগিয়ে দেওয়া হবে। ব্যাগ চেকিং করানো এবং বোর্ডিং পাস নেওয়ার পর আপনাকে সিকিউরিটি চেকিং করাতে হবে। এখানে আপনি দেখবেন এরকম প্লাস্টিকের ট্রে রয়েছে। এই ট্রেতে আপনার সঙ্গে থাকা সমস্ত ছোট জিনিস যেমন আপনার মানি ব্যাগ, বেল্ট, হাতঘড়ি, মোবাইল ফোন, ল্যাপটপ রেখে দিয়ে এবং সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগ কনভেয়ার বেল্টে চাপিয়ে স্ক্যান করাতে হবে এবং একই সঙ্গে আপনারও চেকিং করা হবে। সিকিউরিটি চেকিং হয়ে গেলে আপনাকে বোর্ডিং জোনে পৌঁছে গিয়ে আপনার বোর্ডিং পাসে লেখা গেট নাম্বারের সামনে অপেক্ষা করতে হবে। এখানে হাতে সময় থাকলে বিভিন্ন প্রকার দোকান থেকে কিছু কিনতে পারেন, রেস্তোরাঁ থেকেও খেতে পারেন, বেশ ভালো রকম মূল্যের বিনিময়ে। আপনার ফ্লাইটের অ্যানাউন্স হলে নির্ধারিত গেটে দাঁড়িয়ে পড়তে হবে। বিমান যদি কাছেই দাঁড়িয়ে থাকে তাহলে এরো ব্রিজের মাধ্যমে আপনাকে প্লেনে পৌঁছে দেওয়া হবে। আর যদি প্লেন বোর্ডিং গেট থেকে দূরে থাকে আপনার এয়ারলাইন্সের বাস এসে আপনাকে বিমানের সামনে নিয়ে যাবে। সিঁড়ি দিয়ে বিমানের গেটে পৌঁছে আপনার বোর্ডিং পাস দেখিয়ে প্লেনে প্রবেশ করে
বোর্ডিং পাসে লেখা সিট নম্বরে বসতে হবে। এরপর প্লেনের ভিতর ঘোষণা অনুযায়ী সিট বেল্ট বাঁধা থেকে ফ্লাইট মোডে ফোন অন করা ইত্যাদি আপনাকে করতে হবে। এবার জেনে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি। বিমানে জনপিছু 100 মিলিলিটার অবধি তরল পদার্থ নিতে পারবেন, এমনকি পানীয় জলও নিতে পারবেন না। বিমানের ভিতরে আপনি পানীয় জল পেয়ে যাবেন। বিমানের ভেতরে স্মোকিং কখনোই করবেন না। এয়ারপোর্টের ভেতরে স্মোকিংয়ের ইচ্ছা হলে স্মোকিং জোনে আপনি স্মোক করতে পারেন। অ্যালকোহল যদি এয়ারপোর্টের বাইরে থেকে কেনেন, সিলড অবস্থায় সেটা চেক ইন লাগেজে যাবে। আর এয়ারপোর্টের ভেতরের দোকান থেকে কিনলে বিশেষ ধরনের প্যাকেটে, যেটা দোকানদারকে অনুরোধ করলে দোকানদার করে দেবেন, সিলড অবস্থায় সঙ্গে রাখতে পারেন এবং উভয় ক্ষেত্রেই বিল রেডি রাখবেন। টয়লেটও বিমানের ভিতরে পেয়ে যাবেন। 2 বছরের বেশি বয়সের বাচ্চার পুরো টিকিট লাগবে এবং আলাদা সিটও পাবেন। বিমানে যে কোনো প্রকার খাবার নিতে পারবেন এবং খেতেও পারবেন, এমনকি বিরিয়ানি অবধি। তবে অন্যের অসুবিধা হতে পারে এমন কিছু নেবেন না। মেডিসিনস অবশ্যই সঙ্গে যাবে, কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন সঙ্গে রাখবেন, প্রয়োজন হতে পারে। প্লেন ছাড়ার 1 ঘন্টা আগে আপনার এয়ারলাইন্সের কাউন্টার বন্ধ হয়ে যাবে। তাই আবার মনে করিয়ে দিচ্ছি, অন্তত 2.5 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছিয়ে যাবেন। আর যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট অর্থাৎ বিদেশে যাওয়ার বিমানে চড়তে হয়, তবে অন্তত 4 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছিয়ে যাবেন, কেননা পাসপোর্ট ভিসা চেকিংয়ে যথেষ্ট সময় লাগবে। এছাড়া চেকিং লাগেজ 15 কেজির থেকে বেশি নিতে পারবেন। বাকি সব নিয়ম মোটের পর একই। গন্তব্যে পৌঁছে বিমান থেকে নেমে ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট কনভেয়ার বেল্টের থেকে আপনার লাগেজ সংগ্রহ করে নিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।